এই কয়েকটা উপকরণ দিয়েই জাস্ট 2 কাপ দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। 2 কাপ না, অ্যাকচুয়ালি 1.5 কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করা হয়েছিল। অল্প একটু পানিও মিক্স করে দিয়েছিলাম। তো এখন জাস্ট একটু চুলার লো ফ্লেমে রেখে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতেছিলাম, আর তারপর ঢাকনা দিয়ে এভাবেই রাইখা দিব। কতক্ষণ এইভাবেই রান্না হইতে থাকুক। চিকেনের সাথে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছুটতে থাকে। এত সুন্দর ঘ্রাণ, মনে হয় যেমন বাসায় খুব মজাদার স্যুপ রান্না করা হইতেছে। তো এই পর্যায়ে চিকেন গুলোকে আলাদা আলাদা করে উঠায় রাইখা দিতে হবে। চুলার জাল কিন্তু একদম অফ করে দিছি। পর্যায়ে যদিও চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয় নাই, তারপরে এগুলোকে উঠায় রেখে দিতেছি। আর এই যে সব সবজিগুলো যে রয়ে গেছে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো একটু কারিগরি করে নিতে হবে। চিকেনটা সাইড করে নিয়ে এই জিনিসগুলো করতেছি কি, ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতেছি। সবটা উঠায় ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি একদম দেখে দেখে নিছি। আর এই চিকেনের পানিটাই অল্প একটু এর মধ্যে নিয়ে এটার এখন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আজকে আমার ভাইয়ের পছন্দের দুধ দিয়ে চিকেন রান্না করছি, যেটা খেতে এত বেশি মজা, আর কালারটা দেখে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। এত মজা হয় এটা। নিঃসন্দেহে চিকেন রোস্ট এই তরকারির সামনে কোনো কিছুই না, আমি বাজি ধরে বলতে পারি। তো এই তরকারিটা রান্না করার জন্য আম্মু একটা মুরগিকে একদম ছোট ছোট করে কাইটা নিতেছে। আর এই চিকেনটা রান্না করতে হইলে রান আনামানাম রাখার দরকার নাই। রানটাকে 2 টুকরো করে কাইটা নিবেন, তাহলে বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো চিকেনটাকে ভালো মতো কাটাকুটি করে ভালো মতো ধুয়ে নিয়ে এখন রান্না করতে বসাই দিব। আগে একটা কড়াই নিয়ে এর মধ্যে চিকেনটা জাস্ট ঢাইলা দিব, আর তারপর এক এক করে উপকরণ চিকেনের মধ্যেই দিয়ে দিতে হবে। 3টা বড় বড় পেঁয়াজ নিয়ে নিছি, আর একটা টমেটো লাগতেছে। আস্ত একটা লাল টুসটুস টমেটো, আর বেশ খানিকটা কাঁচা মরিচ দিয়ে দিছি। আদা দিয়ে দিলাম, আগে থেকে টুকরা করে ফ্রোজেন করে রাখছিলাম। আর 2টা আস্ত রসুন। এই কয়েকটা উপকরণ দিয়েই জাস্ট 2 কাপ দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। 2 কাপ না, অ্যাকচুয়ালি 1.5 কাপের মতো দুধ এর মধ্যে অ্যাড করা হয়েছিল। অল্প একটু পানিও মিক্স করে দিয়েছিলাম। তো এখন জাস্ট একটু চুলার লো ফ্লেমে রেখে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে দিতেছিলাম, আর তারপর ঢাকনা দিয়ে এভাবেই রাইখা দিব। কতক্ষণ এইভাবেই রান্না হইতে থাকুক। চিকেনের সাথে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছুটতে থাকে। এত সুন্দর ঘ্রাণ, মনে হয় যেমন বাসায় খুব মজাদার স্যুপ রান্না করা হইতেছে। তো এই পর্যায়ে চিকেন গুলোকে আলাদা আলাদা করে উঠায় রাইখা দিতে হবে। চুলার জাল কিন্তু একদম অফ করে দিছি। পর্যায়ে যদিও চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয় নাই, তারপরে এগুলোকে উঠায় রেখে দিতেছি। আর এই যে সব সবজিগুলো যে রয়ে গেছে, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো একটু কারিগরি করে নিতে হবে। চিকেনটা সাইড করে নিয়ে এই জিনিসগুলো করতেছি কি, ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতেছি। সবটা উঠায় ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি একদম দেখে দেখে নিছি। আর এই চিকেনের পানিটাই অল্প একটু এর মধ্যে নিয়ে এটার এখন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। শোনেন একটা মজার খবর দিই। আমার হাতে আছে ম্যাজিক্যাল একটা হেয়ার অয়েল আর হেয়ার প্যাক, যেটা ইউজ করলে আপনি 14 থেকে 20 দিনের মধ্যে চুল পড়া কমে যাবে। আর রেগুলার ইউজ করলে ভাই চুলের যে কি পরিমাণ গ্রোথ হয়, আমি নিজে এটা ইউজ করে টোটালি অবাক হয়ে গেছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর কি দেয়া হয় না এই তেলটাতে, আমাকে জাস্ট দেখান। প্রায় 26টা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই তেলটা। এর মধ্যে আছে নারিকেল তেল, ক্যাস্টর অয়েল, বাদাম তেল, কালি জিরা, মেথি, আরো কত কিছু। এটা ব্যবহার করে আমার যে কি পরিমাণ হেয়ার গ্রোথ হচ্ছে, আমি তো জাস্ট হিজাব পরে বলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। জাস্ট অসাধারণ। আর এই তেলটাতে কিন্তু এক্সপায়ারি ডেটও দেয়া আছে। সাথে আবার এই প্যাকটা একদমই ম্যাজিক্যাল, যেটা আমি উইকে একবার ইউজ করতেছি। খালি আমি না ভাই, আমার ফুল ফ্যামিলি এটা ইউজ করে একদম ফ্যান হয়ে গেছে। আজকে 3